প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। ভিন্ন রকম স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মাসুদ রানা। আমি এখন আলোচনা করব SP3 সংকরায়ন নিয়ে। তো এই আলোচনা শুরু করার আগে যেটা আমাদেরকে জানতে হবে সেটা হলো কি SP3 সংকরায়নটা কি। SP3 সংকরায়ন হচ্ছে কোনো অণু বা কেন্দ্রীয় পরমাণু কোনো অণু বা আয়নের কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা স্তর থেকে যদি আমরা একটি s অরবিটাল এবং একটি কি p অরবিটাল, সেটা অবশ্যই পারমাণবিক বিশুদ্ধ অরবিটাল হতে হবে, সংমিশ্রিত করার ফলে যে হাইব্রিড বা সংকর অরবিটাল তৈরি হয় সেটি হলো আমাদের SP3 সংকর বা সংকরায়ন বা হাইব্রিড অরবিটাল। প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমি একটা ইলেকট্রন বিন্যাস, কার্বনের ইলেকট্রন বিন্যাস এখানে দেখানোর চেষ্টা করেছি এবং এই ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে আমরা এই SP3 সংকরায়নটা সুন্দর করে বোঝাবো। ঠিক আছে? তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু লক্ষ্য করো বিষয়টা। দেখো, কার্বন পরমাণুকে যখন আমরা এক্সাইটেড বা উত্তেজিত করব তখন গঠনটা কেমন হয়? দেখো, 1s2 2s 2px 2py and 2pz। এখানে কি হয়? বহিঃস্তরে একটি করে বিজোড় ইলেকট্রনের সৃষ্টি হবে। কখন? যখন আমরা কার্বন পরমাণুকে উত্তেজিত করব। আমরা আলোচনা করছি SP3 অর্থাৎ একটি s এবং 3টি p অরবিটাল নিয়ে। ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে নিব, যেহেতু বহিঃস্তরের ইলেকট্রন যেহেতু বহিঃস্তরের অরবিটাল লাগবে, কাজে আমরা এখান থেকে শুরু করব। একটি s 3টি p অরবিটাল এখান থেকে। ঠিক আছে? আমরা আগের ক্লাসগুলোতে দেখেছি বা জেনেছি, সেগুলো কি হলো? সেগুলো হচ্ছে যখন এই বিভিন্ন অরবিটাল আকার আকৃতির এবং বিভিন্ন শক্তির বা প্রায় সমশক্তি সম্পন্ন অরবিটালগুলো যখন আমরা সংমিশ্রিত করবো একে অপরের সহিত, সেক্ষেত্রে সংকরায়নের ফলে যে হাইব্রিড অরবিটালগুলো তৈরি হবে সেগুলো হচ্ছে আইডেন্টিক্যাল অরবিটাল, অর্থাৎ সমতল, সম আকৃতি এবং সমশক্তি সম্পন্ন। সেগুলোকে আমরা প্রকাশ করেছিলাম ψ1 ψ2 এবং ψ3 বা ψ দ্বারা। ঠিক আছে? এখন সেগুলো আমরা দেখানোর চেষ্টা করব আমি। সেটা হচ্ছে, দেখো, s অরবিটালটা কি গোলাকার, এটা আমরা জানি, এবং এর অক্ষ থাকে 3টি। একটি এটা হচ্ছে y অক্ষ, এটা x অক্ষ, আর এটা কি আমাদের z অক্ষ। আচ্ছা, z অক্ষ। পরে কি আছে আমাদের? এটা px। প্রত্যেকটা অরবিটালে 3টা করে অক্ষ থাকবে। এটা হলো কি px, এটা কি py, এটা হলো কি pz, তাই না? এখন আমরা py-টা ড্রয়িং করবো এখানে। তাহলে কি হয় এখানে? এটা কি py, তাই না? py, এটা কি px and pz। দেন কি আসবে আমাদের? pz-টা আসছে, তাই না? আচ্ছা, এটা কি আমাদের pz অরবিটাল। কোনটা? এটা। তাহলে এটা কি px py, এটা। এখন এই যে বিভিন্ন আকৃতির বিভিন্ন প্রায় সমশক্তি সম্পন্ন অরবিটালগুলো একই বহিঃস্তরের একই পরমাণুর ক্ষেত্রে যখন আমরা সংমিশ্রিত করব, যার ফলে আমরা সংকরায়নের ফলে একটা হাইব্রিড অরবিটাল পাবো, সেই হাইব্রিড অরবিটালগুলোকে আমি ψ1 ψ2 এবং ψ3 ψ4 যেহেতু 4টা আছে এখানে দ্বারা আমি চিহ্নিত করব। এবং সংকরায়নের ফলে যে অরবিটালগুলো তৈরি হবে সেখানে অবশ্যই তারা কি সম আকৃতি হবে। কী হবে? তারা সম আকৃতি। তাহলে কি দাঁড়ালো এখানে? যদি সম আকৃতির হয় তাহলে এখানে আমরা পাচ্ছি হচ্ছে এটা একটা, এটা এবং এটা। তাহলে এটাও হচ্ছে আমাদের কি SP3, এটাও হচ্ছে আমাদের SP3 সংকরিত অরবিটাল, এটাও হচ্ছে আমাদের SP3 সংকরিত অরবিটাল, এটাও হচ্ছে আমাদের কি SP3 সংকরিত অরবিটাল, যাকে আমরা ψ1 ψ2 ψ3 and ψ4 দ্বারা চিহ্নিত করবে। এবং প্রত্যেকটা সংকর অরবিটালে একটি করে বেজোড় ইলেকট্রন বিদ্যমান, ঠিক আছে? এখন কথা হচ্ছে, এই যে সংকর হাইব্রিড বা সংকর অরবিটালগুলো পেলাম আইডেন্টিক্যাল, এরা তো কখনো এভাবে থাকবে না, অবশ্যই তারা একটা যুক্ত আকারে থাকবে। কিভাবে? অবশ্যই একটা জ্যামিতিক স্ট্রাকচার তৈরি করে থাকবে এবং তারা পরস্পরের সাথে সর্বোচ্চ দূরে অবস্থান করবে। কেন? কারণ প্রত্যেকটা সংকর অরবিটালে একটি করে বেজোড় ইলেকট্রন থাকার কারণে
তারা পরস্পর কী করে বিকর্ষণ করে তারা সর্বোচ্চ দূরে অবস্থান করবে এবং তারা এমন দূরে গিয়ে অবস্থান করবে যেখানে তাদের মধ্যে কোনো বিকর্ষণ বল কাজ করবে না এবং সেই অবস্থানটা হবে তাদের জন্য সবচেয়ে বেশি স্থায়িত্ব অবস্থান এবং সেখানে এটা কি অবশ্যই এটা কি কৌণিক কোণ সৃষ্টি করবে। ঠিক আছে, তাহলে কি হলো এখানে? তাহলে এখানে দেখতে পাচ্ছি যে এই চারটা হাইব্রিড বা সংকর বা sp3 অরবিটালগুলো ঠিক এমনিভাবে একটা জ্যামিতিক কাঠামোকরণ করবে। কীভাবে? ঠিক এভাবে একটি জ্যামিতিক কাঠামো গঠন করবে। যখন জ্যামিতিক কাঠামো গঠন করবে তখন এদের মধ্যে অবশ্যই একটা কোণ সৃষ্টি হবে, সেটা হচ্ছে কি 109.5 ডিগ্রি একটা কৌণিক কোণ সৃষ্টি হবে, কারণ এদের মধ্যে একটি করে ইলেকট্রন থাকার কারণে কি তারা পরস্পরকে বিকর্ষণ করবে। ক্লিয়ার? বিকর্ষণ করবে 1 2 3 4 প্রত্যেকটা। এটাও আমাদের হচ্ছে sp3 সংকরিত অরবিটাল, এটাও sp3, এটাও sp3 এবং এটাও sp3 সংকর অরবিটাল। এখন দেখো যে প্রত্যেকটা সংকর অরবিটালে যেহেতু একটি করে বেজোড় ইলেকট্রন বিদ্যমান, কাজেই এরা একযোজী পরমাণুর সাথে যুক্ত হয়ে একটি যৌগ গঠন করতে পারে। যেমন ধরো CH4, এটা কি? এটা মিথেন। যদি মিথেনকে আমরা ভাঙানো হয় এরকম হবে, প্রত্যেকটা কার্বনের হাতে একটি করে একযোজী পরমাণু হাইড্রোজেন পরমাণু যুক্ত হবে। ঠিক আছে, এবং এটা কি সিগমা বন্ধন, এটাও সিগমা বন্ধন, সিগমা বন্ধন, সিগমা বন্ধন এবং কি সিগমা বন্ধন। যেহেতু এই কাঠামো থেকে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা সংকর অরবিটালে একটি করে বেজোড় ইলেকট্রন থাকার কারণে এটা কি সামনাসামনি হাইড্রোজেন পরমাণুর সাথে অধিক্রমণ করবে। অধিক্রমণ ঘটার ফলে কি হবে? প্রত্যেকটা একটি করে সিগমা বন্ধন সৃষ্টি হবে। সিগমা বন্ধন সৃষ্টি হলো। এভাবে sp3 সংকরায়নের মাধ্যমে এখানে আমরা একটা যৌগ পাবো, সেটার নাম কি হচ্ছে? সেটা হচ্ছে আমাদের কি মিথেন CH4, অর্থাৎ এটি একটি হাইড্রোকার্বন। তার মানে এখান থেকে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা হাইড্রোকার্বনে আমাদের কি sp3 সংকরায়ন ঘটবে। এবং যদি বলা হয় মিথেন যৌগে কয়টি আমাদের সিগমা বন্ধন বিদ্যমান, অবশ্যই আমরা বলতে পারি 4টি, কারণ এই একটা, চারটা। প্রিয় শিক্ষার্থী, আমার মনে হয় তোমরা বিষয়টা সুন্দর করে বুঝতে পেরেছ। এখন এখান থেকে প্রশ্ন আসতে পারে তোমাদের MCQ-তে, সেটা হচ্ছে কি যে sp3 সংকরায়নের ক্ষেত্রে S এর ক্যারেক্টার কত পার্সেন্ট, P এর ক্যারেক্টার কত পার্সেন্ট। দেখো এটা একটু বোঝানোর চেষ্টা করি যে sp3 অর্থাৎ একটি S, 3টা P, 3টা P, মোট 4টি অরবিটাল, তাই না? তাহলে S এর ক্যারেক্টার কত পার্সেন্ট? S এর ক্যারেক্টার হচ্ছে S সমান কি 1/4 ইন্টু 100%, তাহলে কি 25, অর্থাৎ sp3 সংকরায়নে S সমান হচ্ছে 25%, অর্থাৎ S এর ক্যারেক্টার কত 25%। আর বাকি কি 100 থেকে 25 মাইনাস করলে কত আসে 75, অর্থাৎ বাকি P হচ্ছে 75। এটাও একটু বোঝানোর দেখানোর চেষ্টা করি। তাহলে Pর ক্ষেত্রে কত পাচ্ছি আমরা? Pর ক্ষেত্রে পাচ্ছি 3টা P4 100, 4 25 কত হয় 3 25 75, অর্থাৎ sp3 সংকরায়নে P এর ক্যারেক্টার হলো 75%। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমি আশা করছি তোমরা সবগুলোই ভালো করে বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।